দীর্ঘশ্বাসে অসুস্থ হয়ে উঠবে মাটির পৃথিবী। কারো আকাশের বুকে অধরা তারার দল যেন সর্বহারা জনগণ হয়ে ছুটবে। ঠিকঠাক করে যারা হাজার হাজার কণ্ঠস্বরে চিৎকার করে বলবে, ফিরে তুই ফিরে ফিরে। চন্দ্রনা অসহ্য যন্ত্রণা আমার বাচ্চারা গুলো ধরে ছিঁড়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। করতে পারছি না মনিয়া। আমি তোর মাথায় হাত বুলাই গান দিই ফ্রি করাই দিই। আমি বলতেছি আমি যেখান থেকে পারি জীবন করে পারি ওই পদ্মেশী বাবু লেগে এই মধুয়া নাই তোমাকে আর গভীর জঙ্গলে আমার জন্য মধু আনতে যেতে হবে না। জঙ্গলি জানোয়ার যদি তোমার কোনো ক্ষতি করে কিন্তু তোর মাকে ওই মধু আনতে পারলে ওই সর্দার মুনি আমি যে বহুত খুশ হবে পদ্মেশী বাবু। না আমার জন্য তোমাদের কাউকে আমি বিপদের মাঝে ফেলতে চাই না। মানুষ বটে জানার বলে আমাদের পশ্চিম পালা কখনো হারা আমাদের সাথে প্যার মহব্বত করে আর কখনো করে তাই এই তামাম
অত্যন্ত সেবায় আমায় তোমরা সুস্থ করে তুলেছ। হ্যারিন, হ্যারিন হয়তো আমি জীবনেও শোধ করতে পারবো না, জীবনেও না। এবার এবার তুমি আমায় যেতে দাও, আমায় যেতে দাও। অসুস্থ চরিত্র নিয়ে তুই কোথাতে যাবি? কে বলে আমি অসুস্থ? মুনিয়ার সেবা আমায় সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। লাই লাই লাই, তুই এখনো ঠিক কর নাই, তোর সিরে এখনো দরজা আছে বটে। তুমি মাঝে আলো আলো বলে চিৎকার করে উঠি। কি বললে? হ্যালো? শব্দটা যেন খুব চেনা চেনা লাগছে। বহু আগে আমি যেন এই শব্দটা শুনেছি, কিন্তু কিন্তু কোথায় শুনেছি? কোথায় কোথায় কোথায়? আমার একটা চিন্তা আমার মাথাটাকে যেন পুড়ে পুড়ে খাচ্ছে। বিচ্যুতির অন্ধকার আমাকে যেন একটু একটু করে গ্রাস করছে। তোমরা আমায় আলো এনে দাও, আলো। বৃষ্টিতেই অন্ধকার দূর করতে তোমরা আমায় একটু আলো এনে দাও, আলো, স্মৃতির আলো, স্মৃতির আলো। পরদেশি বাবুরে হামলা, বাবুর ফিরে পোকার এসেছে রে। আমাদের সব কোচিস বরবাদ করলিয়ে পোকা। কাঁদছি, আগামী কাঁদছে পরদেশি বাবুর শেষ করে দিয়েছে। কিন্তু কেনে কাঁদছিস সোনার বাবা, কেনে? ওই পরদেশি বাবুকে দেখে তোমার নানা পিতার কথা মনে পড়ে গেল। রাঙা, আজ থেকে 15 বছর আগে আমার একটা বেটা ছিল, কিন্তু ওই পানের খাদের পরে আমার রাঙা বেটা এই দলতে আমার ওই মুনিয়ার মজার উঠি আমাকে ছড়ে চলে গেল। তখন আমি মনের পক্ষে আমার এই ছোট্ট মুনিয়াকে নিয়ে এই মহল্লায় চলে আসলাম। আর তখন তোমাদের হাসি মুখ আর তোমাদের প্যার মহব্বতকে আমি ধীরে ধীরে তামাম যোগ তরণ ভুলে গেলাম। ভাবলাম ওই পরদেশি বাবুকে দেখে আমার রাঙা সাজানা যদি মহল্লায় রাখে দিই, কিন্তু তা কবি হবে তাই দেখেছি, কবি হবে গেলায়। ওই পথের মানুষ করলে চিৎকারি করে বলবে যে ভঙ্গুলো আপনার বদ্ধ বটে। ওই নামে চার মানের চানা খাওয়ানা করতে গেছে, আসমানের চাঁদ। অবশ্যই সর্দার, যে এমন কথা বলবে তার জিভটা আমি ছিঁড়ে নিব। তার আগে তোমার কেনে? তোর হাত থেকে বরটা পড়ে গেল কেনে? ও হঠাৎ হজর খেয়ে গেলাম। লাই লাই লাই, মিছা কথা, মিছা কথা। নয় রে মুনিয়া, মিথ্যা কথা নয়। আমার পায়ে লাগে নেই। বিচ্ছু, অথচ কথা বলতে ওই দেখ মুনিয়া, ওই দেখ সূর্যটা ডুবু ডুবু করছে। ওই চিরাটা কেমন সুচ্ছিলা রয়ে রাঙা হয়ে গেছে। চলনা মুনিয়া, চলনা আমরা ওই চিরাটার ধারে গিয়ে বসি। লাই লাই লাই, বিচ্ছু লাই। ও পরদেশি বাবুকে দাওয়াই দেওয়ার সময় হয়ে গেছে। পরদেশি বাবুকে আমাকে এখন দাওয়াই দিতে হবে। তার লেগে তো ফুলমনি আছে বুকে। লাই লাই, মুখে মুখেই দাওয়াইটা দিতে হবে, তুই বুঝছিস না কেনে? দেশিবাবু পরদেশিবাবু করেই তুই পাগল। আমি তোকে হুঁশিয়ার দিয়ে বলছি মুনিয়া, ওই পরদেশিবাবুর লেগে একদিন তুই আমার চিন্তিকে থেকে হারা যাবি। বিচ্ছু, তুই কি বললি বিচ্ছু?
কেউ লাইট লাইলা রে বিচ্ছু বিচ্ছু কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে বিচ্ছু আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আছে। বিচ্ছু দূরে থেকে দেখেছি পূর্ণিমারাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না পড়ে। দূরে থেকে দেখেছি পূর্ণিমারাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না পড়ে। বিচ্ছু জানিস আমার বাপ নেই, মা নেই, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আমার আপন বলতে কেউ নেই। তাই তো তুই যখন আমাকে ভালোবেসে আপন করে নিয়েছিস, সেদিন থেকে আমি কি বেঁচে থাকার নতুন বাপ দেখেছিলাম। বিচ্ছু ওরে বলিয়া तुझे আমার সুখের সবন, तुझे আমার আশা, तुझे আমার ছাতির ভিতর, আমার ভালোবাসা। বিচ্ছু तू আমার দিল और তোর प्यार আমার বেহেশত আছে। তাই তো অনেক খ্বাব দিয়ে তৈয়ার করা আমার সেই বেহেশতকে तुझे न कभी जहन्नम করে দিয়েছিলাম রে বলিয়া, तुझे न कभी जहन्नम করে দিয়েছিলাম, तुझे न कभी जहन्नम। मुझे मुनिया আমি তোকে খুব ভালোবাসি রে মুনিয়া, খুব ভালোবাসি, খুব লাইট লাইনে বিচ্ছু লাই আমি তোর বিয়ারের মেয়েটা থেকে কিছুতে लेकिन বিচ্ছু থেকে পরদেশি বাবুকে আমার একটু ভালো লাগছে কেন মনে হচ্ছে পরদেশি বাবু আমার বহু চেনা পরিজন আছে। ও পরদেশি বাবু বিচ্ছু বদলে পরদেশি বাবুকে কি আমি ভালোবেসে ফেলেছি। লাই 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 বিচ্ছু লাই আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমার বিচ্ছু, শুধু দেখলে আমার বই যাবে আজ বা কাল, তোর সাথে আমার বিয়ে হবে, তোর সাথে আমি আপনার বলে অসুখটা কি আছে? তুই দিনের পর তো বেশ হয়ে যাচ্ছিস, কিন্তু মা তো আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? তো তোমাকে একটা মজাদার চিজ দেখাইবো। মজাদার চিজ? কি মজাদার চিজ বটে? এই মজাদার চিজ লয় রে ফুলমণি, সে আমার আখ্যানা প্রাণ, আমার সুখ দুঃখের সাথী, আমার ছোটবেলাকার দোষ বটে। তাইলে ফুলমণি বহুদিন পরে সে এই মহলায় ফিরে আসলো, আমি তার কাছে তোর তেমন কথা বলে দিল। কি বলছিস বিরাজ বল? বলেছি আমার ফুলের পাড়া ফুলমণি তার পেয়ারের খুশবুতে আমাকে একবারে মাতাল বানিয়ে দিয়েছে। আমার দিলে ঘর বাঁধার রং লেগেছে, রং। তাই তো আমার ইচ্ছা হয় কি জানিস, আজ ফাগুনে পূর্ণিমা রাতে জল পড়লাই রে গাই, আজ ফাগুনে পূর্ণিমা রাতে
আচ্ছা, দোস্তের নামটাই তো জানা হলো নাই। কি নাম ওটা? আরে, মগন, তুমি এখানে? কোন যেখানে উমর তো সেখানেই আসলে রে ফুলমণি। আমি এখন যাই। আমার খাওয়া হচ্ছে বটে। প্রেম করতে এসে এত লজ্জা করলে চলে? লজ্জা নিজের অলঙ্কারটা আমি ভালোভাবেই জানি। আর সেই লজ্জা পুরুষের মাঝে ফিরিয়ে দিলে তবেই তো সার্থক হয় মেয়েদের জীবন। মামা, মামা, আমার খাওয়া হচ্ছে বটে। শোন না, আমি এখন চলি। আমার ঘরে অনেক কাজ আছে। বুঝেছি ফুলমণি, তুই লজ্জায় আমার কাছ থেকে যেতে করতে চাইছিস। লজ্জা করিস তাহলে ফুলসজ্জা রাতে তুই আমার সাথে ভালোবাসার কথা কইবি কেমন করে? মামা, হ্যাঁ, যাক সে কথা। তোকে যা বলতেছিলাম সেটা ভালো করে শোন। কালকে বিকেলে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। গেলেই বুঝতে পারবি। কাল বিকেলে আমার দোস্তের সাথে আমার এই ভালোবাসার মানুষ ফুলমণি পরিচয় করিয়ে দেবো। তুই তুই যেন আমার দোস্তের কাছে ছোট করিস না ফুলমণি। তুই যেন আমার মামা, শোন না, আমার একটু কথা শোন বটে। আজ নয় ফুলমণি, তোর সব কথা আমি কাল শুনবো। মামা, আমার দোস্তের কাছে এমন লজ্জায় লাগা হয়ে দাঁড়িয়ে থাকতে চলবে না। তুই প্রাণ খুলে তোর ভালোবাসার কথা বলবি। মামা, আর আমার কি দোষ? তোর ভালোবাসা প্রাণ ভরে শুনবি ফুলমণি, প্রাণ ভরে শুনবি। শুনে যা মগন, ভুল করে যাকে তুই তোর ভালোবাসার মানুষ ভাবছিস, তার ভালোবাসাকে অনেক আগে বাধা পড়ে গেছে বটে, বাধা পড়ে গেছে। কেড়ে নেব, আমি কেড়ে নেব তোর বাধা পড়া ভালোবাসা। আমি জোর করে কেড়ে নেব। আরে ভয় পাচ্ছিস কেন? আমি কি বোনের বাপ না ভাল্লুক? আমার কাছে আয়, আমি তোকে ভালো করে ভালোবাসার মানেটা বুঝিয়ে দেবো। আরে আমাকে মেরো, তাহলে আমি চিৎকার করবো। শালা, এই পাহাড়ি বস্তির মাঝে এমন সুসব গাজাবার কাটতে পারে তা কিন্তু আমি ভাবতেই পারিনি মাইজি। এই দেখ, কত ভুল বলে ফেললাম। টেস্ট না করি তোকে আমি সুস্বাদু কাঁচা মাল বলে ফেললাম। মনে আমার রাক্ষসে খিদে আর চোখের সামনে মধু ভরা মৌচা পান্না করে কি আমি আমার কাছে আয়। তোর এই বুকের মধুটাকে আমি চিৎকার করবো, চিৎকার করবো, কথা অসব মেয়ে ছেলে কথা কা। তার আগে তোর এই চৌবনের মধু ভান্ডারটা আমি একেবারে শূন্য করে দেব। এই রে টুকরে, এই রে, এই জঙ্গল এই জায়গাটা আমার
হয়েছে আমাদের ব্রিটিশ ছেলের চরম করতে হাত করা ওর হাত দুটো আমি একে লিবরে দেবো আর না পেলে তোদের সমস্ত পুলিশগুলো স্কুলে তোমাদের ভেবেছিস খুব সহজেই শহরের বাবুকে কাবু করে ফেলবি তাই না ওর সর্দার আজ আমি খালি হাতে ফিরল আবার আমি আসবো তোমার এই বস্তির মাঝে যে চিড়িয়ার সন্ধান আমি পেয়েছি তাকে আমি আটকে রাখি চিটিয়ে চিটিয়ে খাবো আমি তোহারে দাঁত গোলাম ভেঙে দিব আজ বন্ধু দেখালে আমার হাত থেকে বেঁচে গেল এবার যেদিন সেদিনই কিন্তু আর চিল্লা ফিরতে পারবি না বাচ্চা ছাড়তা আমাকে চিনিস না তোরা আমাকে চিনিস না বাড়াবাড়ি করলে একেবারে খতম করে দেব আমি হলাম অন্ধকারের অগ্নিশ্বর অন্ধকার লগ্নে জন্ম আমার শয়তান আমার দীক্ষা গুরু আমার এই শয়তানি বুদ্ধিতে তাদের এই পাহাড়ি অবস্থিতে আমি চিরতরে অন্ধকার নামিয়ে দেব চিরতরে অন্ধকার আমি আর কোনো কথা বলতে চাই না তুমি আজই তোমাকে বাড়ি ফিরে ব্যবস্থা করো আমার কথা সবাই কি শুনবো আমার কথা কি সময় দিই না আমার মনে হয় আবার তুমি ওই সবাই গাইছো কাকা আমি তোমাকে কষ্ট জানিয়ে দিচ্ছি ওই যে দিয়ে এক মেয়েটা ট্রিটমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয় আমি আজই ফোন করে ওর বাবাকে সব জানিয়ে দিচ্ছি তুমি ওকে তৈরি হয়ে নিতে পারো আজ ওকে আমি কত বাবু কথাটা শেষ করলিস কেন কথাটা শেষ করুন গৌতম বলছিল আজই তোমাকে বাড়ি পৌঁছে দেবে তো আমি হেমাকে বলে তোমার কি জিনিসপত্র সব ভর্তি করবো না দাদা বাবু এতদিন আপনাদের এই ডাক্তার আমার ট্রিটমেন্ট করেছে আর আজ থেকে আমি আপনাদের ডাক্তার বাবুকে ট্রিটমেন্ট করবো আমার ট্রিটমেন্ট হ্যাঁ আমি হ্যাঁ তাই করো তো মা তাই করো তোমরা দুজনেই যদি ট্রিটমেন্ট করতে পারো তাহলে তোমাদের রোগ বলে আর কিছু থাকবে না হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি জানতে পারি পরিবর্তনের কি দেখলেন অনেক কিছুই তো দেখতে পাচ্ছি আমরা চোখে মুখে পরিবর্তন চিহ্ন কথাবার্তাও তো দেখছি এক অদ্ভুত ব্যক্তিত্ব তাই নাকি আর স্বাস্থ্যটাকেও তো দেখছি তাই নাকি আমূল পরিবর্তন তাই প্লিজ আলো দেবী মনের দিক থেকে আপনি যখন এতখানি এগিয়ে এসেছেন তখন আমার অনুরোধ অতীতে সমস্ত দুর্ঘটনার কথা মুছে ফেলে আপনি আবার নতুন করে পথ চলা শুরু করুন আমি আপনাকে করি আমাকে হ্যাঁ আমার নতুন করে পথ চলার আগে আপনি আমাকে একটা কথার উত্তর দিন তো আপনি কেন আপনার সুন্দর জীবনটাকে এরকম মাঝপথে থামিয়ে দিয়েছেন আমি হ্যাঁ আজ থেকে 3 বছর ধরে ভালোবাসার ব্যথা বুকে দিয়ে আপনি নীরবে কাঁদছেন তা প্রকাশ্যে ধরা পড়ে না বলে আপনি সুস্থ আপনি স্বাভাবিক কিন্তু আমি আমার ভালোবাসার ব্যথা সহ্য করতে না পেরে আমি চিৎকার করে কাঁদি আমি আবল তাবল কথা বলি তাই তো আমি উন্মাদ আমি পাগল কিন্তু আমার মনে হয় আমার তো আপনি বেশি উন্মাদ আপনি বোধহয় ভুল করে না 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 আমি কোনো ভুল করিনি এই কাকা বাবু আমাকে সব বলেছে কি বলেছেন কাকা তোর প্রতি শহরে বিশ্বাসঘাতকতার কথা কাকা তুমি সেসব পুরোনো কথা ওকে কেন বলতে গেলে
কেন বলবো না? খবরের জন্য সারা জীবনটা তুই তিল তিল করে শেষ করে ফেলবি। আমি আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর চোখের সামনে তোর এই পরিণতি থেকে আমি যে ঠিক থাকতে পারি না রে বাবা। টাকা হলো আমি যে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। কাকা, বিদায় তোমরা আমার জন্য ভাবছো? এই দেখো না, আমি ভীষণ সুখে আছি। সুখে আছিস? কেন থাকবো না কাকা, কেন থাকবো না? আজ তোমার হারাবার কিছু নেই। কেউ তো আজ আমার বুকের কথা বলে ছুরি বসাতে পারবে না। কেউ তো আমার রসিকতা করে চঞ্চল হৃদয়কে চঞ্চল করে বলবে না। তো আমি তোমায় ভালোবাসি। বাগানের একটা ফুল ঝরে গেছে বলে তুই তার নতুন করে বাগান সাজাবি না বলে বাবা? যার স্বপ্নের বাগানটাই শুকিয়ে শ্মশান হয়ে গেছে কাকা, সে আবার নতুন করে বাগান সাজাবার সাহস পাবে কোথায়? আমি আমরা সবাই গৌতম বাবু, হ্যাঁ আমরা আমাদের কত বিক্ষত ভালোবাসা দিয়ে আমরা নতুন করে সাজিয়ে নেব আমাদের স্বপ্নের বাগান। আর তাই যদি হয় তাহলে আপনি আজই আমার ব্যাগপত্র গুছিয়ে দিতে বলুন। আমি আজই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব, চলে যাব, চলে যাব। না না, তুমি চলে যেও না। বন্ধুর সঙ্গে আমি তোমার না কাকা না, তা হয় না, তা হতে পারে না। কেন হয় না গৌতম? আমার মনে হয় তোমার কথা রাখতে আমি কথা দিলাম কাকা। এখন ওই হোক, আমি আলোকে বিয়ে করবো। অতীতের সমস্ত দুর্ঘটনাকে মুছে ফেলে ভবিষ্যতে লুকিয়ে আসার আলো জ্বালাতে আমি তোমায় কথা দিলাম, আমি আলোকে বিয়ে করবো। আমি আলোকে শান্তি আমার। ওরে ওরে হেমা, তোরা শুনে যাও, আমার গৌতম বিয়ে করতে রাজি হয়েছে রে, রাজি হয়েছে। আমার গৌতম, আমার গৌতম তোদের আলো দিদি বলি রে, তোদের আলো দিদি বলি। তাই আমি কাজী থেকে ধর্ষি করতে চললাম। তোরা দেখবি খুব ধুমধাম করে আমার আলোরে বিয়ে করে, আলোরে বিয়ে করে। সত্যি দাদাবাবু যেমন রাজ করতো দিদিমণি তো এবারে রাজ করে, দুজনকে দারুণ মারবে না। আমি এখন যাই বাবা, তোর সব ঠিকঠাক করে সাজিয়ে রাখবি। আরে বাবা বিয়ে বলে কথা। যাই। লজ্জায় তুমি আর পরিষ্কার করে মন খুলে বলছিস। কি বললি মুখ করা? তুই আমার চিকিৎসা করবি? কি
এখন তো আর আমি খালা নই, আমি এখন তোর খালা চাই। এই আমার ইচ্ছে করছে জানিস আগে আমি বলছি তুই শোন আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসবো বাসবো তোমার মুখটা নমস্কার ভাই, নমস্কার। আপনারা আপনাদের কথাবার্তা শুরু করুন বাবু। আমি ততক্ষণ একটু মিষ্টি নিয়ে আসি। ডাক্তারবাবু, আমার দিদিমণিকে সুস্থ করে তুলেছেন, তার আত্মীয়কে কি কখনো শুধু মুখে চাপতে পারি? কখনো না। এখন অনেক কিছু আছে, আপনি দেখলে ভাবতেই পারবেন না যে আমার মামা ভাগে ওর জীবনে একটা ভোর হয়ে গেল। আমি গৌতম বাবাজির হাত ধরে জীবনে যদি আমি ধন্যবাদ দেব, ধন্যবাদ দিলেই হবে না দাদা, আরো অনেক কিছু দিতে হবে। আর সেটা চাইছি আমি আপনার কাছে। বলুন বলুন কি চান আপনি? আমি গৌতমের জন্য আপনার মেয়ের কাছে শিক্ষা চাই। আমার গৌতমের জন্য আপনার মেয়ের কাছে শিক্ষা দিন দাদা। আপনি কি বলছেন ভাই? আপনার যদি আপত্তি না থাকে গৌতমের সঙ্গে আমি আবার বিয়ে দেব। আপত্তি নয় ভাই, আপত্তি নয়। এই প্রস্তাব আমার কাছে ভীষণই আনন্দের হতো যদি আমার মেয়ে তার জীবনের পূর্বস্থিতি হলে সে বিয়ে করতে রাজি হতো। রাজি হয়েছে দাদা, আমি নিজে অবশ্যই ওরা কথা
শান্তি, কতই না তৃপ্তি। আমার মামনের বিয়ে হবে, এ যেন আমার কাছে স্বপ্ন। সরলা, সরলা, তুমি শুনলে তো? তোমার মেয়ে নতুন জীবন করতে চলেছে। ওকে তুমি আশীর্বাদ দিও সরলা, ওকে তুমি আশীর্বাদ দিও। ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আমি এখন খুব শান্তি পাচ্ছি না। তদন্ত করতে করতে আমি একটা জায়গায় ভীষণ ভাবে আটকে গেছি। তারা শত্রু ছিলেন তা জানা বৈধ। আমার মনে হয় এরপরে আমাকে ভাবছি আমাকে আমি জিজ্ঞাসা করছি না অনন্ত না, সূর্যের সম্বন্ধে আলোকে তোমরা আর কোনো কিছু জিজ্ঞাসা করবে না। কিন্তু কাকাবাবু লাস্ট আমরা আজও খুঁজে পাইনি। আর এটি প্রমাণিত সূর্যকান্ত বাবুকে খুন করে খুন করা হয়েছে। আর নয়তো তিনি কোথাও না কোথাও না, সূর্যকান্ত মারা গেছে। আমি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটাই যেন সত্যি হয়। আমি তোমাকে রিকোয়েস্ট করছি অনন্ত, সূর্যকান্তের সমস্ত তদন্ত তুমি এখানে বন্ধ করো। কাকাবাবু সূর্যকান্তের কথা ভুলে আজ আমার মামনি নতুন করে জীবন করতে চলেছে। সে স্বেচ্ছায় গৌতমকে বিয়ে করতে সম্মত হয়েছে। এই সময় সূর্যকান্ত বেঁচে আছে। এই শব্দটা যদি তার কাছে পৌঁছায়, তাহলে তাহলে সবচেয়ে গোলমাল হয়ে যাবে অনন্ত, সবচেয়ে গোলমাল হয়ে যাবে। কাকাবাবু গৌতমের সঙ্গে আলো ছিয়ে আর সেই জন্যই কাকাবাবু সূর্যকান্ত বাবুকে খুঁজে দিতে চাইছেন। কিন্তু আমি এখন কি করবো? আমি একজন এত বড় আইন রক্ষক হয়ে এই আইনের পরাজয় আমি স্বীকার করে নেব? এর ফসল আমাকে প্রমাণ করতেই হবে। আসল সত্য কি? সূর্যকান্ত চৌধুরী বিরুদ্ধে না মানা? আপনার কথা মতো মানলাম যে সূর্যকান্ত চৌধুরীকে মারহানি করা হয়েছে। আর তাই যদি হয় তাহলে আজ পর্যন্ত আপনার আইন কেন খুনিকে অ্যারেস্ট করতে পারেনি মিস্টার অফিসার? আপনার প্রশ্নের যোগ্য জবাব আমি যথা সময়ে দেব মিস্টার সামন্ত। পারবেন না অফিসার, পারবেন না। আপনি কোনোদিনই পারবেন না, কারণ আসল সত্যকে উপেক্ষা করে আপনি একটা আলিয়ার পিছনে ঘুরতে চলেছে। মিস্টার সামন্ত, আমি একটা সত্যিকারের আলোর পিছনে ছুটে চলেছি। আর সেই আলো আমাকে সত্যের পথ দেখাবে। আমার বিশ্বাস সেই পথ আর বেশি দূর নয়। আমি প্রমাণ করে দেবো অ্যাক্সিডেন্টে সূর্যকান্ত বাবুর মৃত্যু হয়নি। তাকে গুম করা হয়েছে, আর নয় মার্ডার করা হয়েছে। Do you understand? Bye bye, Mr. Officer. Bye bye. তোমার কথাই ঠিক। ওই সূর্যকান্ত চৌধুরীকে মার্ডারি করা হয়েছে, আর মার্ডারটা করেছি এই আমি। কিন্তু তা তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না। এদিকে আলো একটু একটু করে সুস্থ হয়ে উঠেছে। আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক, তারপর আলোকে আমি অন্ধকারের অগ্নিশ্বাস, অন্ধকার লগ্নে জন্ম আমার, বদলা নেব, বদলা নেব। সেদিন সেই অপমানের বদলা নেব। আমার এই শয়তানের সভা আর কারবার লোক দিয়ে আমি তোমাকে স্বীকার করবো আলো, আমি তোমাকে স্বীকার করবো।
সুন্দর আমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, লেকিন আমার তো আর ঘুমটা আসে না। এই পরদেশি বাবুর ছোঁয়া রেখে আমার মনটা যে কেমন পাড়া হয়ে গেছে। এমন সুন্দর পাড়া মুখ দেখে কার না ঘুম যাবে নাই? এমন চাঁদের পাড়া মুখটাতে কত ঘাম জমেছে। লাই মুই এক্ষুনি মোর আঁচল দিয়ে সব ঘাম আমি মুছাই দেব। আমি পরদেশি বাবু। এ কি মুনিয়া, আজও তুমি এত রাত পর্যন্ত আমার মাথার পাশে বসে আছো? তোমার পাশে থাকতে আমার যে বড় ভালো লাগে পরদেশি বাবু। তোমার কষ্ট হয় না? লাই লাই লাই, তোমার পাশে থাকতে মোর কোনো কষ্ট হয় নাই। একটা কথা বলবো পরদেশি বাবু? বলো, বলো কি বলবে তুমি? তোমার অক্লান্ত সেবা আমায় নতুন জীবন দান করে। তাই আমি তোমায় কথা দিলাম মুনিয়া, তোমার ত্যাগ নিষ্ঠা আর ভালোবাসার প্রতিদান করো। তুমি আমার কাছে যা চাইবে আজ আমি তোমাকে তাই দেবো। পরদেশি বাবু, দিতেই যদি চাস তাহলে জেনে পরদেশি বাবু, সারা জীবন তোমার সেবা করার অধিকারটা তো আমাকে দে না পরদেশি বাবু। হ্যাঁ হ্যাঁ পরদেশি বাবু, হ্যাঁ আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি পরদেশি বাবু। তো 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 এই ভদ্রলোকের মাঝে এই মনিয়ার ভালোবাসাটাকে টুকুসখানি জায়গা দে না রে পরদেশি বাবু। না, হে তুমি কি চাইলে মুনিয়া? আমি যে অজ্ঞাত পরিচয়হীন একে যাযাবর, আমার ভিতর মনে প্রেমের প্রদীপ চলবে না মুনিয়া। অশান্ত হৃদয়ের মাঝে ভালোবাসার বাসা করার স্বপ্ন দেখা আমার সাথেরা, তাই তো নির্মম নিষ্ঠুরের মতো তোমার ভালোবাসাকে আমি ফিরিয়ে দিলাম। পরদেশি বাবু, তোমার প্যারকে ফেরাই দিলি পরদেশি বাবু। কেনে পরদেশি বাবু, আমি এই পাহাড়ের ছোট মেয়া বলে তোমার দিলে আমি থাকার জায়গাটা পাবো না, তাই না পরদেশি বাবু? তবে যে টুকুসখানি আগে তুই আমাকে কোথা দিলি? আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি। কেনে বললি বল পরদেশি বাবু, কেনে বললি? না, লাই পরদেশি বাবু, লাই। আমি সব কথা ভুলে যাব। তোমার ভালোবাসার কথা আমি ভুলে যাব। আমার সব কান্না আমি ভুলে যাব। সব দুঃখ ভুলে যাব পরদেশি বাবু। ভুলে যা। এত কৃতজ্ঞ আমি নয়। মানুষ আমাকে ভিক্ষা দেবে, বেঈমান আমাকে বিরান বলবে। তাকে আমার এই কথা রাখতে আমার এই শুষ্ক হৃদয়ের মাঝে তোমার ভালোবাসাকে আমি জায়গা দিলাম। আজ থেকে তুমি আমার মুনিয়া, তুমি আমার। পরদেশি বাবু। তখন থেকে আমার পরদেশি বাবু বিলকুল আমার হয়ে গেছে। এবার সুলতান বাবাকে বলে আমাদের বিহার কথাটা পাকা করলেই হলো। তুই এখানে কি করছিস? আজ 3 দিন তোহার কোনো দেখা না পেয়ে আমার আগে ভিড় আছে, তাই তো তোহার তালাশ করতে আমি এখানে চলে এলাম। ফুলগুলো ঘরে ফুলের পরা সুন্দর শরীরটাকে আমি ফুল দিয়ে মনের মতো করে সাজাই নেব রে মুনিয়া। দেখছো? কি হলো রে মুনিয়া, ঘুরে গেলি কেন? ওই দেখ মুনিয়া, ওই দেখ বনশুলি জলে কত ফুল ফুটেছে। কৃষ্ণচূড়া ফুলের উপর সূর্যের আলো রঙের রং লাগাই দিচ্ছে। চল না মুনিয়া, চল না, আমরা ধারে গিয়ে সময় লাগে। কি কমছে তোর? জীবন পছন্দ হয়ে গেছে। তোর কামটা কি আছে শুনি? বললাম বাবা হাতে এখন সময় লাই তো যা পেলে। কতদিন আমরা পাশাপাশি খুশি নাই রে মুনিয়া, পাশাপাশি খুশি প্যার মোহব্বতের কথা বলি নাই। চল না মুনিয়া, চল না, আজ আমরা পাশাপাশি বুঝবো, প্যার মোহব্বতের কথা বলবো, তোকে মিষ্টি মিষ্টি বাত শোনাবো। বলছি তো আমার এখন সময় নাই, কিছু নাই।
যখন আমি তোর কাছে আসি তুই তখনই বলিস তোর সময় নেই সময় নেই। কিনে মুনিয়া কিনে আমার সাথে দুটো কথা বলছে তোর কিনতে কি কাঁদে নাই মনে করে মুনিয়া একটা দিন আমার দেখা লাগলে একটা বেলা আমার সাথে আমার দেখা লাগলে তোর মুখটা কেমন পাগলে পড়া হয়ে যেত। তোর সেই পাগলে পড়া মুখটাকে তুই কোথাকে লুকালি রে মুনিয়া? হারাই গেছে বিজু। এই মুনিয়া সেই পেয়ারটা আজ হারাই শেষ হয়ে গেছে বিজু। তাই তো আমি তোকে বলছি বিজু, চলে যা, তুই চলে যা এখান থেকে, তুই চলে যা, চলে যা। কিনে যাবো কিনে তুই হাজ আমার সাথে দুটো কথা বলিস তাই কিনে তো হাজ আমাকে সহ্য করতে পারছিস নাই কেনে 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 শুনবি বিচ্ছু, তবে শুন বিচ্ছু, বাতাসে আমার ভালোবাসার ছোঁয়ায় এই মুনিয়ার মনের মাঝে আঁকা তোমার ছবিটা আজ মুছে গেছে বিচ্ছু, মুছে গেছে। বিচ্ছু, চলে যা বিচ্ছু, তোমাকে আমি বলছি, এখান থেকে চলে যা বিচ্ছু, চলে যা। এই বিচ্ছু ভুলে যাবে তার মুনিয়াকে? ওরে মুনিয়া, জান কি কখনো তার জোছনাকে ভুলতে পারে? ভ্রমর কি কখনো ফুল ছাড়া বাঁচতে পারে? ঠিক তোমাদের মতো আমিও যে আমার পদ্মশ্রী বাবুকে ছাড়া বাঁচতে পারবো না রে বিচ্ছু। হুঁশিয়ার মুনিয়া, আমি তোকে হুঁশিয়ার করে দিচ্ছি, তোর এই পড়তেছি বাবু তোহার আমার ভালোবাসাকে দুটো ভাগ করে দিয়েছে, আমার মনের মাঝে আগুন জ্বালাই দিয়েছে। তোর এই পড়তেছি বাবুকে আমি কাটি কুচি কুচি করে জলে ভাসায় দিব। নাই বিচ্ছু নাই, আমার প্রেম করতে ও পদ্মশ্রী বাবুর মুখে তো একটা কথা দিতে পারবি নাই। আরে তো আমার শেষ কথাটা শুনে রাখ মুনিয়া, তোর এই পড়তেছি বাবুকে তুই এখান থেকে চলে যেতে বল, কারণ আমি তোকে আগে ভালোবেসেছি। আগে ভালোবেসেছি। ওই সর্দার আমার সাথে তোহার বিয়া দিবার পাক্কা কথা দিয়েছে, পাক্কা কথা। তুমি সেই কথাটা ভুলে গিয়ে ওই পড়তেছি বাবুর গলায় মালা দিতে চাও, তাহলে মালা দিবার আগে ও সালা পড়তেছি বাবুর গলাটাকে আমি কাটতে দিব, কাটতে দিব, কাটতে। বিচ্ছু, সেই কথা গলায় মালা পরায়ে আমি মনের সুখে কাটবো রে বিচ্ছু। তবু সেই মালাটা আমি যে অন্য কারোর গলায় পরাতে পারবো না রে বিচ্ছু, পারবো না, পারবো না। পদ্মশ্রী বাবু, আমার ছবি জল শুনছে পদ্মশ্রী বাবু, তুই এখান থেকে চলে যা, ওরা তোর বহুত বড় ক্ষতি করে দেবে পদ্মশ্রী বাবু। ক্ষতি? হ্যাঁ পদ্মশ্রী বাবু, ক্ষতি। এই বস্তির প্রত্যেকটা মানুষ যাকে এতখানি শ্রদ্ধা করে আর তোমার ভালোবাসা যাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, তার জীবনে কি কোনো বিপদ আসতে পারে মিয়া? কিন্তু আমার চেয়ে বড় ভয় করে পদ্মশ্রী বাবু, তোমাকে যদি আমার কাছ থেকে কেউ কেড়ে চলে যাতে এখানকার সবাই আমাকে আরো আপন করে কাছে টেনে নেয়, তাই এবার থেকে আমিও সাজলাম এক পাহাড়িয়া যুবক। আমাকে তুমি তোমার মনের মতো করে সাজিয়ে দিও, শিখিয়ে দিও তোমাদের এই পাহাড়িয়া ভাষা। শিখবি পদ্মশ্রী বাবু, আমাদের ভাষা তো শিখবি।
তাহলে আয় তুই আমার গানের তালে লাচ আর আমি গাই বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলক ছলক চল বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলক ছলক চল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল ওই আয়না এখন ভিজবো দুজন চল ঝর্ণা নদী ছলক ছলক চল বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলক ছলক চল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল ওই আয়না এখন ভিজবো দুজন চল ঝর্ণা নদী ছলক ছলক চল বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে আয়না এখন ভিজবো দুজন চল বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে আয়না এখন ভিজবো দুজন চল আমি কি ভুল দেখছি না তো? ভুল নয় সর্দার, ভুল নয়। নিজের চোখে আজ তুমি যা দেখছো তাহলে আমাদের নিষ্পাপ ভালোবাসার এক মজবুত দৃশ্য। মুনিয়াকে আমি বিয়ে করতে চাই, বিয়ে। লাই বাবু লাই মনে পড়া কথা তুই বলিস না সর্দার, কেনে সন্ধ্যা বাবু কেনে ও পরদেশি বাবুর সাথে আমার বিয়া হলে তোর ওই উঁচু মাথাটা নিচু হয়ে যাবে বুঝি লাইনে মুনিয়া বিটি লাই মনে পড়া চাঁদের পাশে তোহার মতো নাকির আলো কি সরকার বাবা সর্দার, গভীর অন্ধকারে জোনাকির আলোই তো আকার সঞ্চার করে সর্দার। সরকার বাবা তুই আমাকে কথা দে সরকার বাবা ও পরদেশি বাবুর সাথে তুই আমার বিয়া দিবি বল আমাকে বল সরকার বাবা বল কিন্তু আমি যে বিচ্ছুকে কোথা দিয়েছি রে বিটি ও বিচ্ছুকে আমি বুঝাই নেবো সরকার বাবা তুই শুধু আমাদের বিয়াটা মেনে নে না সরকার বাবা আমাদের বিয়াটা মেনে নে ও বিচ্ছুর কাছ থেকে আমি আমার ভালোবাসা বিগ মেগে নেবো তুই শুধু আমাদের বিয়াটা মেনে নে সরকার বাবা তুই যদি বিয়ে বিধা না মানিস তাহলে মই কিন্তু আত্মহত্যা করবো সরকার বাবা আত্মহত্যা করবো এই আমি ভুলে গেলাম সরকার বাবা এই আমি ভুলে তোর সুখের লেগে আমি বিচ্ছুর কাছে মিথ্যাবাদী সাজবো মা বুনো দেবীকে বলবো মা বুনো দেবী আমার কথা ফিরায় নিয়ে আমি যদি মহা পাপ করে থাকি তুই আমাকে জীবনের খুশি সাজা দে কিন্তু আমার বিটির সুখের লেগে সব সাজা আমি মাথা পেতে নিব না বুনো দেবী সব সাজা আমি মাথা পেতে নিব আমি কি শুনলাম? বিচ্ছু মুনিয়াকে ভালোবাসে, সত্তর মুনিয়াকে বিচ্ছুর হাতে তুলে দেওয়ার কথা দিয়েছে। কিন্তু যদি আমি বিচ্ছুর ভালোবাসাকে এমনি ভাবে কেড়ে নিই, বিচ্ছু তো ভীষণ কষ্ট পাবে। না 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 না, এ আমি পারবো না, এ আমি পারবো না। তার চেয়ে মুনিয়াকে বুঝিয়ে বলবো। আমার দুনিয়াকে কেড়ে লেখা এই পরিস্থিতি আমি একদম শেষ করে দিয়েছি। আর কেউ দুনিয়াকে আমার কাছ থেকে কেড়ে নিতে
এই পাহাড়, এই বন জঙ্গলের মাঝে আমি কেমন করে এলাম? ও, মনে পড়ছে না, মনে পড়ছে না, কিছুতেই আমার মনে পড়ছে না। মনে পড়েছে এখন এখন সহজ সরল পাহাড়িয়া মানুষ সত্তার লাল্লু বিচ্ছু দুনিয়া ওরাই ওরাই আমার প্রাণ বাঁচিয়েছে। দুনিয়ার সেবা ভালোবাসা আমাকে কিন্তু কিন্তু ভালো আমার আরো কেমন আছে কে জানে। আমি যাবো, আমি আলোর কাছে যাবো, আর আমার সব কথা মনে পড়েছে। আমি গাড়ি থেকে নামতেই একে বোঝালি সত্য হাত আমার মুখে। তবে তবে আমাকে এবার জানতে হবে, বুঝতে হবে কে সেই অদৃশ্য আনন্দ যে আমাকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিল। ওটার জন্য আমার আলো আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে গেল। অথচ সবার কাছে ভিতর থেকে আমাকে তখন তদন্ত করে খুঁজে নিতে হবে আমার অদৃশ্য শত্রুকে। কোথায় তো তোর? আসবে ফুলমণি, আসবে, জরুর আসবে। আর ওর সাথে কি আসবে জানিস? কে? তার পেয়ারকে ক্রিয়া। সত্যি বলছিস? হ্যাঁ রে ফুলমণি, ফুলমণি একটু কাছে আয় না কেন? ওরা আসার আগে সুকোস্থানি তোকে ভালো করে দেখেলি। কিন্তু দেখলেও তোর আর চোখে নাই। না, তোকে যতই দেখি ততই দিলে ভোগ বেড়ে যায়। আয় না কেন ফুলমণি? এই বইয়ের পড়া সাজালে তোমাকে আমি একবার রাত করে দেখি। ও এগো বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন ওরে পাখি? বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন ওরে পাখি? ডালে ডালে ঘুরে ঘুরে আমার ফুলমণি, আমার ভালোবাসা রানী, জনম জনম ভান্ডা শুধু আমাদের হয়ে থাকবো, শুধু আমাদের। হারে দোষ, তুই এসে গেছিস। এটা ফুলমণি, আমার দোষ এসেছে, আমার কোথায় রেখেছি? এটা মগর, নমস্কার ভাবি, আমাকে তুমি চিনতে পারবে না তো? পারবে কেমন করে? এর আগে যে তোমার সঙ্গে আমার কোনো দেখাই হয়নি। আরে ফুলমণি, আরে ফুলবাগ পাড়া খারাপ হয়ে গেছিস কে? আমার দোস্তের সাথে কথা বল, তা না হলে আমার দোস্ত দুঃখ পাবে। তোদের
তুই আমার সাথে তোমার বইয়ের পরিচয় করে দিবি? এই মনে কি আছে তোমার দিলে ক্রিয়া? তবে কি তুই আমাকে ঝুট বলেছিলি তো? আরে দোস্ত, তোকে আমি বলি, তোর মতো একদিন আমারও সব কিছু ছিল রে দোস্ত। তোর মতো ঘর বাঁধা স্বপ্ন দেখতে আমিও খুব ভালোবাসতাম। তাই তো ছোটবেলায় পুতুল খেলা চলে, তাকে আমি মন প্রাণ আর ভালোবাসা দিয়ে আমি আমার খেলা ঘরে বউ বানিয়েছিলাম। তোমার সেই খেলা করে বউ কোথায় রে দোস্ত? চিন্তা নেই রে দোস্ত, সে মারা গেছে। ঘর বাঁধার আগেই ভেঙে গেছে আমার স্বপ্নের খেলাঘর। শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে আমার ভালোবাসার কাহিনী। তাই তো আমি আমার এই জীবনে খাতার পাতা থেকে আমি আমার এই ভালোবাসার শব্দটাকে চিরদিনের মতো মুছে দিলাম। আমার এই ব্যর্থ ভালোবাসা যদি কখনো আমার হৃদয়ে বিরহের প্রদীপ জ্বালাতে আসে, সে প্রদীপ আমি নিভিয়ে দেবো রে দোস্ত, সে প্রদীপ আমি নিভিয়ে দেবো। যাচ্ছি কেউ যাচ্ছি, আমাকে শুধু এটুকু বলে দাও, এ তোমার খেলা করে বউ বটে, এ তোমার দিলে ক্রিয়া? আমি তোর বুদ্ধি খেলা করেছিলাম, আমি তোর দোষকে ঠকিয়েছি লাল্লু, আমি তোর দোষকে ঠকিয়েছি। হায় ভগবান, হে আমি কি শোনা করলাম? আমার ফুলমণি দত্তরি খেলা করে বউ বটে, কিন্তু ফুলমণিকে আমার চোখের সকল, আমার ভালোবাসার প্রাণ, ফুলমণিকে লাই পেলে আমার দোষে পাগল হয়ে যাবে। কিন্তু আমি কাকে নিয়ে বাঁচবো? ফুলমণিকে বলে আমি কেমন করে বাঁচবো?